আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, আবাদি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি বানানো, লিজের টাকা না দেওয়া ইত্যাদি অভিযোগ ওঠায় সন্দেশখালীর মানুষের ক্ষোভ প্রশমনে তৎপর হয়েছে রাজ্য সরকার। জমি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে আজ থেকে সন্দেশখালীতে শিবির শুরু করেছেন ভূমি দপ্তরের আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত এই শিবির নিয়ে গ্রামবাসীদের মধ্যে তেমন উৎসাহ চোখে পড়েনি। শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের অত্যাচারের বিরুদ্ধে দিনের পর দিন পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো সাহায্য না মেলায় প্রশাসনের ওপর অনেকেই আস্থা হারিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে ৩ মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা আজ সন্দেশখালী যাচ্ছেন। সন্দেশখালী ১ ও ২ নম্বর ব্লকে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির নতুন পর্যায়ে আগামীকাল শুরু হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষজন পরিষেবাগুলি সম্পর্কে যে কোনো সমস্যা বা অভিযোগের সমাধান পাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের সিউড়ির পুলিশ লাইন মাঠে প্রশাসনিক সভা করবেন। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ ১,৪৪০ কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন করবেন শান্তিনিকেতনের বাউল বিতানেরও। পাশাপাশি দেউচা পচামির প্রস্তাবিত খনি প্রকল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের একজন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। আজই তার কলকাতায় ফেরার কথা। সরকার রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটাচ্ছে। মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে ২ লক্ষ মানুষের বকেয়া প্রায় ১৫০ কোটি টাকা মেটানোর প্রক্রিয়া। জেলার সমস্ত ব্লকে প্রাপকদের তথ্য যাচাই করতে শুরু করেছে জেলার ২৬টি ব্লকের পঞ্চায়েত। প্রাথমিকভাবে জানা গিয়েছে সরঞ্জাম বাবদ বকেয়া রয়েছে ৭৫ কোটি টাকার কিছু বেশি এবং মাটির কাজের বকেয়া ৬৫ কোটির আশেপাশে। তবে এই টাকার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের দাবি ২০২১ সালের ১৮ ডিসেম্বরের পর থেকে কেন্দ্রের কাছ থেকে আর কোনো টাকা পাওয়া যায়নি। ব্লক ভিত্তির হিসেবে বেলডাঙ্গা ১ ব্লকে প্রায় ১ নম্বর ব্লকে প্রায় ৯ কোটি, বেলডাঙ্গা ২ নম্বর ব্লকে প্রায় ৩ কোটি, হরিহরপাড়া ব্লকে প্রায় ৫ কোটি, বহরমপুর ব্লকে ৪ কোটি, নওদা ব্লকে প্রায় ৩ কোটি টাকা বকেয়া রয়েছে বলে খবর। চলতি ফেব্রুয়ারি ও আগামী মার্চ মাসের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে প্রতি মাসে ১৪,৩০৪ কিলোলিটার কেরোসিন তেল দেবে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে এই বরাদ্দের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাস পর্যন্ত প্রতি মাসে রাজ্যের জন্য কেরোসিন বরাদ্দ ছিল ৫৮,৬৬৮ কিলোলিটার। মহিলা সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে বদলির বিশেষ নীতি কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে বিবাহিত মহিলা সিভিক ভলান্টিয়াররা স্বামীর বাসস্থানের থানা বা জেলায় বদলি চাইতে পারেন। পুলিশ কমিশনার, এসপি, আইজির মাধ্যমে এই বদলির আবেদন জানানো যাবে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্ত।